আচ্ছা, তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটা মানে যেকোনো বিটের জন্য ALU ডিজাইন করা যায় লজিথিমের মধ্যে। কিন্তু সেখানে আমরা যে অ্যাডারটা ইউজ করছি 29 বিট অ্যাডার আমার এক্সাম্পলে ছিল। তো ওই ফাইলটা যদি একবার দেখাই। হুম। হ্যাঁ, তো সেখানে আমরা অ্যাডারটার মধ্যে নরমাল অ্যাডার ইউজ করছিলাম, যে সিরিয়াল অ্যাডার। তোমার প্রথম অ্যাডারের ক্যারিটা পরে অ্যাডারের ক্যারি হিসেবে ঢুকতেছে, এরপরে ক্যারিটা এর পরেরটায় যাবে, এভাবে করে করে চলবে। এখন এটার ক্ষেত্রে একটা প্রপাগেশন ডিলের ব্যাপার আছে, যে প্রথমটার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ডটা কাজ করতে পারতেছে না, তারপর থার্ডটা, তারপর ফোর্থটা, এমনি করে করে মানে সিরিয়ালি 1 থেকে 29 পর্যন্ত কাজ করতে হবে। সবগুলাকে একসাথে আমরা কাজ করাতে পারতেছি না। তো এক্ষেত্রে একটা ক্যারি প্রপাগেশন ডিলে আছে। এখন এই সমস্যার সমাধান করতে আমাদের ইউজ করতে হবে একটা ক্যারি লোকেহেড জেনারেটর। তার তার মাধ্যমে আমরা যেসব ক্যারি আমরা আমাদের সার্কিটে আমাদের অ্যাডারের মধ্যে লাগবে সবগুলা আগেই জেনারেট করে ফেলবো। এখন একটা নরমাল ক্যারি লোকেহেডের ব্যাপারটা যদি আমি ইয়াতে দেখাই, গিগস ফর গিগসে দেখাই, যে এই ক্ষেত্রে ক্যারি প্রপাগেশনের জন্য আমাদের দুইটা ইয়া আছে, যে প্রপাগেটর আর জেনারেটর। পিএ হচ্ছে এ আর বি এর এক্সর, আর জেনারেটর হচ্ছে এ আর বি এর এন্ড। এই ক্ষেত্রে আমাদের ক্যারিটা হয় একটা সি ইন থাকবে অরিজিনালি, আর এই ক্ষেত্রে আমাদের ক্যারিটা হয় ইয়া জেনারেটর অর প্রপাগেটর এন্ড সি। এখন এটার মাধ্যমে আমরা সামনে অনেকগুলা বিটের জন্য পাবো, যে প্রথম বিটের জন্য জি0 প্লাস পি0 সি ইন, এরপর সি2 এর ক্ষেত্রে জি1 পি1 সি1। এই ক্ষেত্রে আমরা আবার সি1 এর মধ্যে আগের ভ্যালুটা বসিয়ে দিয়ে এক্সটেন্ড করে দিব। সি3 এর ক্ষেত্রে জি2 প্লাস পি2 সি2, সি2 এর আগের মানটা বসিয়ে দিয়ে বড় করে দিব। সি4 এর ক্ষেত্রেও সেম ভাবে। এখন এখানে একটা মেইন ঝামেলা যেটা হচ্ছে, যে এটা আসলে অনেক বড় হয়ে যায়। এখানে আমাদের 4 বিটের ক্যারিয়ের জন্যই তা দেখা যাচ্ছে যে আমাদের এখানের মধ্যে 5টা অর অপারেশন আর 5 ইনপুট এন্ড আছে, 5 ইনপুট, 4 ইনপুট, 3 ইনপুট, 2 ইনপুট, 1 ইনপুট। এভাবে করে যদি আমরা এখন 5 নাম্বার বিটের জন্য ক্যারি বের করতে চাই, তাহলে আমাদের 6 ইনপুট অর হবে। এরপর 7 ইনপুট অর হবে 7 এর জন্য, 6 এর জন্য। এভাবে করে করে মানে অনেক এক্সপোনেনশিয়ালি বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি আমরা 29 বিটের জন্য ইয়া বানাই, ক্যারি লুকের জেনারেটরের মাধ্যমে আমরা মানে 29টা ক্যারি জেনারেট করার ট্রাই করি, তাহলে কিন্তু এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল হবে না, কারণ সার্কিটটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। 4টার জন্যই ভালোই কমপ্লেক্স হয়, এখন 4-এর বেশি গেলে তো আরো ঝামেলা। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই 4 বিটেরটাই ইউজ করব, একটা 4 বিটের ক্যারি লুকহেড সার্কিট বানাবো। যদি আমি দেখাই, একটা নরমাল 4 বিটের ক্যারি লুকহেড জেনারেটর সার্কিট বানাইছি, যে এক্ষেত্রে আমাদের সি ইন আছে, আমাদের এ আছে 4 বিট, বি আছে 4 বিট। এখানে আমরা স্প্লিটার ইউজ করার মাধ্যমে 4টা বিটকে আলাদা করছি, যে এই জায়গায় জাস্ট একটা নরমাল স্প্লিটার ইউজ করা হয়েছে। স্প্লিটারের ব্যাপারটা তো এর আগেই বলা হয়েছে। তো ফ্যান আউট 4, বিট উইথ ইন 4, দুইটা ক্ষেত্রে সেম। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা ক্যারিটা শুধুমাত্র এডিশনের জন্য না, সাবট্রাকশনের ক্ষেত্রেও ইউজ করব, এই জন্য আমরা ক্যারিকে বি এর সাথে এক্সর করে দিচ্ছি, যে ক্যারি এর মান 0 হলে তখন অ্যাডার হিসেবে কাজ করবে, 1 হলে সাবট্রাক্টর হিসেবে কাজ করবে, সেভাবে কাজ করানোর জন্য, যাতে ক্যারিয়ের মান ওই অনুযায়ী চেঞ্জ হয়। না হলে দেখা যাবে যদি আমরা নরমালি ক্যারিটা দিয়ে দিই, তাহলে এডিং এর ক্ষেত্রে কাজ ঠিকঠাক করবে, কিন্তু সাবট্রাকশন এর ক্ষেত্রে কাজ করবে না। তো এক্ষেত্রে জাস্ট একটা নরমাল মানে এই জাস্ট এই গিগস ফর গিগস থেকে এই ইকুয়েশন গুলো দিয়েই একটা 4 বিট ক্যারি লোকে ডিজাইন করা হয়েছে, যে সি1 সি2 সি3 সি4। তার মানে এখানে আমার ইনপুট হিসেবে যাচ্ছে সি ইন, এ আর বি, আর আউটপুট হিসেবে বেরোচ্ছে 4টা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই 4 বিট দিয়ে আমরা এখন কি করব? আমাদের তো বানাতে হবে 29 বিটের। তো এখন এটার মধ্যে কাজ করা যায়, যে আমরা যদি এখন এখান থেকে যে লাস্টে যে বিটটা পাচ্ছি, যে সি4 যেটা পাচ্ছি, এটাকে যদি আমরা আরেকটা 4 বিটের সার্কিটের সি ইন হিসেবে ইউজ করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? তার মানে আমাদের সি1 সি2 সি3 নরমালি আউটপুট হিসেবে আসবে, আর সি4 এর আউটপুটটা তো নিবই, তার সাথে আমরা এই আউটপুটটাকে আরেকটা 4 বিটের ক্যারি লোকেহেডের ইনপুট হিসেবে ইউজ করব। আর তার জন্য আরো ভিন্ন ভিন্ন 4টা এ 4টা বি এর বিট থাকবে।
তার মানে হলো এক্ষেত্রে আমরা চারটা চারটা করে ক্যারি আগে থেকে জেনারেট করে ফেলতেছি। এর আগে আমাদের প্রত্যেকটা একটা একটা করে করতে হতো, এবার চারটা চারটা করে করতেছি। তার মানে এর আগের বার যে প্রপাগেশন ডিলেটা হতো, এইবার আমরা যেহেতু চারটা একসাথে একসাথে করতেছি, তো প্রপাগেশন দিলে তার ৪ ভাগের ১ ভাগ হয়ে যাবে। তার মানে এর আগের বার আমার ২৯ টার জন্য আমার বলতে গেলে ২৯ টা মানে এই ২৯ টা ফুল অ্যাডার ট্রাভার্স করতে হতো। কিন্তু এক্ষেত্রে করতে হবে কত? এখন ৪ এর গুণিতক কি আছে? ৪ ৭ ২৮ টা। তার মানে আমার ৭টা এরকম ৪ বিটের সার্কিট লাগবে আর একটা এক্সট্রা লাগবে। ওই এক্সট্রাটা জাস্ট একটা C1 সার্কিট। ওই এক্সট্রা সার্কিটটা একটা 1 বিট ক্যারি সার্কিট হিসেবে ইউজ করা যায়। যদি এখন ধরো ৩০ হইলো অথবা ৩১ হলো, তো ওই ক্ষেত্রে এই 1 বিটের বদলে 2 বিট অথবা 3 বিটের ক্যারি লুক হেড এক্সট্রা একটা বানাতে হবে। তো আমরা মেইনলি ৪ বিটের সার্কিট দিয়ে সব কাজ করতেছি আরকি। যে আমাদের ২৯ টা থাকলে ওই ক্ষেত্রে আমাদের ৭ টা ৪ বিটের সার্কিট লাগবে, একটা ১ বিটের সার্কিট লাগবে। যদি আমাদের ৩০ বিট হতো তাহলে আমাদের এগেইন ৭ টা ৪ বিটের সার্কিট লাগতো। এরপর একটা ১ বিটের একটা ২ বিটের সার্কিট লাগতো। আমরা সেটাকে একসাথে এখানে যেমন ৪ টা একসাথে করছিলাম, ওই ক্ষেত্রে ২ টা একসাথে করতে পারতাম। এই ক্ষেত্রে যেহেতু একটা এক্সট্রা আছে, তো একটা এক্সট্রা বিট করছি। এখন এক্সট্রা বিট ৩ টা থাকলে ৩ টার জন্য বানানো যাবে। ২ টা থাকলে ২ টা। ৪ টা হলে তো এটার মধ্যেই পড়ে গেল। যদি মনে করেন ২৮ টা, তাহলে ২৮ টা ক্ষেত্রে তো আমাদের কোনো এক্সট্রা রাখতেছে না। আ ৭ টা জাস্ট নরমাল সার্কিট দিয়েই কাজ হয়ে যাবে। ক্যারিলগ হেডের ৪ বিটের ৭ টা সার্কিট হলে আমাদের ২৮ বিটের কাজ শেষ। তো এখন এটাকে ইমপ্লিমেন্ট কেমনে করব? সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি আমরা দেখাই যে ২৯ বিটের ক্যারিলগ হেড জেনারেটর, এখন সার্কিটটা দেখে মনে হতে পারে যে কি করছি। কিন্তু এটা আসলে বেশি কিছু না। জাস্ট একটা আগের মতো 29 বিটের ইনপুট A, 29 বিটের ইনপুট B। আমরা এখানে স্প্লিটার ইউজ করছি যার মাধ্যমে আমাদের প্রত্যেকটাকে আলাদা করতে পারি। এখানে স্প্লিটারটা একটু কনফিগার করা লাগছে। যে এক্ষেত্রে আমাদের বিট ঢুকতেছে ২৯ টা, কিন্তু বের হবে ৮ টা। এখন ৮ টা যেহেতু বের হবে, প্রত্যেকটা তো ভিন্ন ভিন্ন হবে। এখন একেকটা লাইনে আমাদের লাগবে ৪ টা করে। এজন্য আমরা ৮ দিছি। কারণ ২৯ যেহেতু ৪ ৭ ২৮ টা হবে আর একটা এক্সট্রা লাগবে। এখন সেটা এখান থেকে কনফিগার করতে হবে যে কোন বিট দিয়ে কোনটা রিপ্রেজেন্ট হচ্ছে। আমরা চাচ্ছি 0 এর মাধ্যমে 1 0 1 2 3 মানে ৪ টা রিপ্রেজেন্ট করে। মানে প্রথম লাইনটা ০ থেকে ৩ বিট পর্যন্ত রিপ্রেজেন্ট করতেছে। সেকেন্ড লাইনটা ৪ থেকে ৭ পর্যন্ত রিপ্রেজেন্ট করতেছে। তারপর ৮ থেকে ১১ পর্যন্ত। এমনি করে চলতেছে। একবারে ২৪ থেকে ২৭ পর্যন্ত যখন যাবে, লাস্টে আমার একটা এক্সট্রা বিট আছে, সেটা আমরা জাস্ট আলাদা রাখবো। যে বিট ৭ নাম্বারটা জাস্ট বিট ২৮। বিট ২৮ বলতে মানে ০ থেকে ২৮ তো। 0 বেস ইনডেক্সের জন্য। বাকিগুলা ৪ টা করে একেকটা লাইন রিপ্রেজেন্ট করতেছে। তার মানে প্রত্যেকটাই এখানে মাল্টি ইনপুট লাইন আর লাস্টেরটা শুধুমাত্র একটা সিঙ্গেল ইনপুট। বি এর ক্ষেত্রেও সেম। এখন আমরা জাস্ট এখান থেকে যে ক্যারি লোকের ৪ বিটের যে সার্কিটটা ইউজ করছিলাম, ৪ বিটের সার্কিটটা এখানে আনবো। এ বি ইনপুট দিব, আমাদের সি ইন একটা এক্সট্রা ইনপুট থাকবে। এখন এখান থেকে সি1 সি2 সি3 নরমালি বের হবে। সি4 যেটা বের হবে সেটা তো আউটপুট হিসেবে নিবই। তার সাথে সাথে আমরা এটাকে পরবর্তী ৪ বিট ক্যারি লোকের ইনপুট ক্যারি হিসেবে ইউজ করব। আর ওই ক্ষেত্রে আমাদের ইনপুট হবে পরবর্তী ৪ বিট। যে এই ক্ষেত্রে আমার ১ থেকে ০ থেকে ৩ পর্যন্ত করছিলাম আগে, তাহলে এখন ৪ থেকে ৭ পর্যন্ত। ৪ থেকে ৭ পর্যন্ত দিয়ে এখান থেকে যে ক্যারিটা পাবো সেটা আমার পরবর্তী ক্যারি লোকেদের মধ্যে যাবে। আর এখানের মধ্যে আমরা ইউজ করব আ ৮ থেকে ১১ পর্যন্ত। তো এভাবে করে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা পর আমার ২৮ টা ক্যারি বের হইছে। ২৯ নাম্বার ক্যারি বের করার জন্য আমাদের আরেকটা লাগবে। একটা ১ বিটের ক্যারি লাগবে। ওই ১ বিটের জন্য এখানে সার্কিটটা বানানো যেত, কিন্তু আমি এখানের মধ্যে আরেকটা ১ বিট ক্যারি এর জন্য সার্কিট বানাইছি, যেটা জাস্ট এই সি সি1 এর ইমপ্লিমেন্টেশন। G0 P0 Cin জাস্ট এটার ইমপ্লিমেন্টেশন। কিছুই না আর। G0 হচ্ছে আমার A আর B এর XOR। আর এখানের মধ্যে আমরা আবারও আগের মতোই বি এর সাথে সি কে এক্সঅর করে সেটাকে বি হিসেবে ইউজ করছি। যেহেতু আমরা এটাকে অ্যাডার হিসেবে ইউজ করব, সাবট্রাক্টর হিসেবে ইউজ করব। শুধুমাত্র নরমাল সূত্রের মধ্যে এ বি কে এক্সঅর করে মানে বি কে নরমালি ইউজ করা যাবে না আরকি। বি কে সি এর সাথে এক্সঅর করে দেন ইউজ করতে হবে যদি আমরা এটাকে সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে চাই। অ্যাডার হিসেবে ইউজ করলে শুধুমাত্র আ মানে নরমালি কেও কাজ করলে হতো। এক্ষেত্রে সি এর সাথে এক্সঅর করার প্রয়োজন ছিল না। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা ২ ভাবে ইউজ করতে চাচ্ছি, তাই আমাদের ২ ভাবেই কনফিগার করতে হবে। তাহলে এখন যদি আমরা ইয়াতে ফেরত যাই,
29 বিট ক্যারি লোকেহেডে। তো লাস্টের হিসেবে আমাদের 28 নাম্বার ক্যারিটা ঢুকতেছে। এই ক্ষেত্রে আমাদের জাস্ট এই লাস্টেরটা কিন্তু সিঙ্গেল বিট অপারেশন হচ্ছে। 28 নাম্বার এ এর 28 নাম্বার বিট, বি এর 28 নাম্বার বিট আর 28 নাম্বার ক্যারি, এগুলো অপারেট করে আমার 29 নাম্বার ক্যারি আমাকে দিচ্ছে। এখন প্রত্যেকটাকে একটা লম্বা স্প্লিটারের মধ্যে ঢুকিয়ে দিব, যে আমাদের 29টা ফ্যান আউট আর 29টা বিট ইন। তাহলে এখানে সেটাকে আমরা একটা আউটপুটের মধ্যে দিব, যার মাধ্যমে আমরা 29 বিটের একটা আউটপুট পাচ্ছি। তো এটার মাধ্যমে আমাদের বেসিক্যালি হয়ে গেল, 29টা ক্যারি জেনারেট করতে পারলাম। এখন এই ক্যারিটা আমাদের ইউজ করতে হবে আমাদের অ্যাডারের মধ্যে। তো আমরা অ্যাডার আগে যেটা দেখছিলাম, অ্যাডারের মধ্যে সার্কিটে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এর আগে আমরা এই যে একটার ক্যারি আউটকে আর একটা ক্যারির মধ্যে জাস্ট নর্মালি ইনসার্ট করছিলাম, কিন্তু এবার তো আমরা ইনসার্ট করতেছি না, আমরা ঢুকাবো ক্যারি লোকের থেকে পাওয়া আউটপুটগুলা, সেমই আসবে। এখন সেটার জন্য আমার ক্যারি লোকের যে আইসিটা হচ্ছে এটা। এখন আইসির মধ্যে ইনপুট হিসেবে সবার প্রথমে ইনপুট যাবে আমাদের সি ইনটা হচ্ছে আমাদের এই অ্যাডার সাবট্রাক্টরের ইয়া অ্যাডার সাবট্রাক্টরের আউটপুটটা। তো এটা জাস্ট এখানে যাবে। তারপর আমাদের বি ইনপুট যাবে, জাস্ট মাল্টিবিট ইনপুট। তাহলে মাল্টিবিট ইনপুট এখান থেকে টেনে দিলাম। তারপর বি ইনপুট যাবে, বি এখানে টানলাম। যদি ক্যারি লোকেহেডের মধ্যে আমরা এক্সর করতে না চাইতাম, তাহলে আমরা বি এখান থেকে না টেনে ডিরেক্ট এখান থেকে টানতাম। মানে আমরা তো এখানের মধ্যে ক্যারি লোকেহেডের মধ্যেই বি এর সাথে সি ইন এর এক্সর করছি সাবট্রাকশন অপারেশনের জন্য। যদি আমরা সেটা না করতাম, আমরা যদি নর্মালি মানে এক্সর না করেই বি কে ইউজ করতাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এক্সর করার পরে যে আউটপুটটা আসছে, ওই আউটপুটটা আমাদের বি এর ইনপুট হিসেবে ইউজ করতে হতো। মানে আমাদের যে কোনো এক জায়গায় এক্সর করতে হচ্ছে আর কি। আমরা হয় এক্সর করে সেটাকে ইনপুট দিব, অথবা আইসির মধ্যেই নর্মালি এক্সর হয়ে যাবে, আমরা জাস্ট নর্মালি ইনপুট দিব। তো এই ক্ষেত্রে আমি আইসির মধ্যেই এক্সর করছি, উল্টা করলেও সমস্যা নেই। তো এখন আমার তো এই অ্যাডারের ক্যারি আউটটা ইউজলেস হয়ে গেছে, সেটা লাগতেছে না। প্রথম ক্যারিটা ঢুকতেছে। এখন সেকেন্ড থেকে বাকি ক্যারিগুলা, বাকি 29টা ক্যারি আমাদের জেনারেট হবে ক্যারি লোকের জেনারেটর দিয়ে। তো এটা একটা মাল্টিবিট আউটপুট দিবে। মাল্টিবিট আউটপুটটাকে আমরা একটা স্প্লিটার দিয়ে 29টা আউটপুটে ভাগ করছি। এখন আমরা এখান থেকে টেনে টেনে প্রত্যেকটাতে দিতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে, যে এখানে এমনিই ইজি আছে, তার উপর যদি এখন 29টা লাইন আরো ভিতরে টানি, ওভারল্যাপ হওয়ার চান্সও বেশি, তার সাথে কমপ্লেক্স তো হবেই। তো এই জন্য আমি কি করছি, এর আগের ভিডিওতে এক্সপ্লেন করছিলাম টানেলিং এর ব্যাপারটা। টানেল ইউজ করছি। টানেলের মেন কাজটা ছিল যে যদি সেম লেভেলের টানেল হয়, তাহলে সেগুলার মানে আউটপুট সেম হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা জিরো নাম্বারটাকে মানে 0 থেকে 28 পর্যন্ত বিটগুলোর জন্য 1 থেকে 29 পর্যন্ত টানেল নিয়েছি, যে প্রত্যেকটা কানেক্ট করছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ওগুলো জাস্ট রিপ্রেজেন্ট করতেছে আমার 1 নাম্বার ক্যারি, 2 নাম্বার ক্যারি, 3 নাম্বার ক্যারি, এমন করতে করতে 29টা ক্যারি পর্যন্ত। এখন জাস্ট আমরা আবারও সেম ভাবে টানেল বানাবো, এখানেও টানেল বানাবো। এক্ষেত্রে আমরা জাস্ট লেভেলটা ঠিক রাখবো, যে প্রথমটার ক্ষেত্রে 1 নাম্বার ক্যারি, এরপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার। এভাবে করতে করতে 29টা পর্যন্ত আমাদের ক্যারি আসবে। আর ফাইনাল যে এখান থেকে যে 30 নাম্বার ক্যারিটা যেটা আসবে, সেটা আমাদের ক্যারি আউট হিসেবে ইউজ হবে। তো এইভাবেই মূলত আমাদের এই সার্কিটটা ক্যারি লোকের দিয়ে কাজ করতেছে। যে এর আগে আমরা নর্মালি একটার সাথে একটা একটা কানেক্ট করছিলাম, ক্যারি আউটটা ক্যারি ইনের মধ্যে গেছে এভাবে। আর এই ক্ষেত্রে আমরা সেটাকে ইউজ না করে, সেটা আছে আমরা ইউজ করতে পারবো চাইলে, কিন্তু সেটাকে ইউজ না করে আমরা ইউজ করছি ক্যারি লোকের দিয়ে। এখন যদি কেউ এটা অলরেডি করে ফেলে থাকে আগের মতো করে, তাহলে জাস্ট মডিফাই করলেই হবে, যে এই কানেকশন গুলো বাদ দিয়ে ক্যারি লোকের সার্কিটটা বানায়, ক্যারি লোকের আউটপুটটা টানেলের মাধ্যমে এখানে ইনপুট হিসেবে ইউজ করে ফেললেই কাজ শেষ হয়ে যাবে। এটা বেশিক্ষণ সময় লাগার কথা না। আর যদি কেউ না করে থাকে, তাহলে অ্যাডার সার্কিটের মধ্যে যে মানে 1 বিট অ্যাডার 4 বিট 1 বিট যে অ্যাডার সার্কিটটা বানানো হয়েছিল, ওই ক্ষেত্রে মানে ক্যারি আউটপুটটা লাগতেছে না, তো সেখানে ক্যারি বানানোর দরকার নাই। ক্যারিটা জাস্ট আলাদাভাবে ক্যারি লোকের দিয়ে বানায়, সেটাকে ইয়া প্রত্যেকটা অ্যাডারের মধ্যে কানেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে। তো মূলত এভাবেই ক্যারি লোকের সার্কিট জেনারেটরের মাধ্যমে আমরা করতে পারতেছি, যে একটা এএলইউ ডিজাইন করতে পারতেছি। এএলইউ এর মেইন যে এক্ষেত্রে আমাদের যেহেতু 4 বিটের সার্কিট ইউজ করছি, 4 বিটের ক্যারি লোকের জেনারেটর ইউজ করছি, তার মাধ্যমে আমাদের এখানের মধ্যে 4টা একসাথে আমার কাজ করবে। 5 নাম্বারটা ডিপেন্ড করবে 4 নাম্বারের উপর। তো এভাবে করে করে
এর আগে তো আমাদের সেকেন্ডটাই প্রথমটার উপর ডিপেন্ড করতো, থার্ডটাই সেকেন্ডটার উপর ডিপেন্ড করতো। কিন্তু এইবার আমরা পাচ্ছি যে ৫ নাম্বারটা ৪ নাম্বারের উপর ডিপেন্ড করবে, তারপর ৯ নাম্বারটা ৮ নাম্বারের উপর ডিপেন্ড করবে। এভাবে ৪টা একসাথে কাজ করতেছে। এর আগে যেমন একটা একসাথে কাজ করতেছিল। আমরা ২৯টাকে একসাথে কাজ করাতে পারি। কিন্তু এক্ষেত্রে ২৯ বিটের ক্যারিলোকেট সার্কিট বানাতে হবে, যেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো সেটা আমরা না করে জাস্ট ওটার প্রপাগেশন ডিলেটা একটু হলেও কমাইতে পারলাম আরকি। একটুও না, যে আমরা ৪ ভাগের ১ ভাগ প্রপাগেশন ডিলে কম করে ফেললাম। এর আগে আমাদের প্রপাগেশন ডিলে যদি আমি ২৭ ধরি, মানে এই ক্ষেত্রে আমাদের তাহলে প্রপাগেশন ডিলে ৭ হয়ে গেছে। লাস্টে একটা এক্সট্রা আছে যেহেতু এটা ২৯ বিট। তো এটাই মূলত কথা। এভাবে ডিজাইন করলে মেইনের মধ্যে যদি দেখাই, কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই। জাস্ট আমার এখানের মধ্যে এই অ্যাডারটার মধ্যে এই হালকা মডিফিকেশন আসবে। আর একটা 29 বিটের ক্যারি লুকেট সার্কিট বানাবো, একটা ৪ বিটের সার্কিট, আর আমার ক্ষেত্রে একটা ১ বিটের সার্কিট বানাইছি ২৯ বিটের কারণে। যদি অন্য কোনো বিট হয় ২৮ বিটের ক্ষেত্রে লাগবে না। আ যদি ৩০ অথবা ৩১ বিট হয় তাহলে এখানে ১ বিটের বদলে ২ অথবা ৩ বিটের সার্কিট বানাতে হবে। তো ওইটা মাল্টিবিট হিসেবে ইউজ করা যেতে পারে। আমার মাল্টিবিট লাগে নাই, তো ১ বিট দিয়ে কাজ হয়ে গেছে। বাকি সব সেমই আছে। তো এভাবেই ক্যারি লুকহেড ইউজ করে সার্কিটটা ডিজাইন করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো কোনো সমস্যা হলে অথবা প্রশ্ন থাকলে কমেন্টে দিতে পারেন। এই তো। আল্লাহ হাফেজ।